টু মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকালই আর কি তোমাদের সাথে, সকাল না আর কি অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু আর কি কালকেই এসেছি অনেকটা রাত্রে। তো এবার তো অনেক কাজ আছে ঘরে, জানোই তো, সব কিছু করে আর কি চা হাতে নিয়ে তোমাদের সামনে আর কি আজকের ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো। সকাল থেকে দুপুর হতে চললো, মানে এখন দেখো বাজে হলো 12টা প্রায়, কিন্তু কাজের কোনো গতিবেগ নেই। মানে রান্না তো এখনও কিছু চাপাইনি, শুধু আর কি ঘরদর ভালো করে পরিষ্কার করলাম, কাছাকাছি করলাম, বাসনপত্র বাকি যা যা ছিল সব মাজা ঘষা করলাম। পেছনের বিছানা টিছানা আজকে সবার বাবা তুলেছে। মানে আজকে কাজ করবো না ব্লগ করবো, মানে 4-5 দিনের মতো ছিলাম না, তো সেই কারণেই আর কি সবটা। কুটুকে সকাল সকাল আজকে একদম সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি, যেহেতু ওর মিল্কের সব কিছুই বন্ধ, তো সব সবজি দিয়ে জাস্ট চাল ডাল দিয়ে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। এখন অব্দি 12টা বাজে না কিছু রেঁধেছি না কিছু খেয়েছি। ওর বাবা জাস্ট আর কি মানে বাজারে গেল অনেকক্ষণ থেকে বলছিল, তো চা বানিয়ে চা ওর বাবাই বানিয়েছে, বানিয়ে চাটা খেলাম আর কি। ব্যাস এতটুকুই আজকের আর কি, 12টা বাজে এতটুকুই কাজ। বেলা 12টার সময় রাখতে বসলাম ম্যাগি। কি খাবো করে তো সারাটা সকাল কেটেই গেল। আর আজকে যেহেতু এসেছিলাম, এই কয়েকদিন রান্না বাড়ি কিচ্ছু করতে হয়নি, তো সেজন্য একটা অলসতা তো চলেই এসেছিল। তো এটা বানাবো, এটা এখানে আর কি রাখা ছিল। এই যে এই মহারাজি বলো তো কি করছো, আরেকটা প্যাকেট দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই যে আমার ঘরের যে জানালাটা আছে এই দিক দিয়ে এটা ফেলে দিচ্ছে। আর এটা আমি কিভাবে তুলবো? এটা পেছনে ফেলতে হবে, পেছনে ফেললে হয় ড্রেনে পড়বে, না হয় ওদিকে পড়বে। ওর বাবাও নেই, এখন ওকে রেখে করে যেতেও পারবো না। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, যাই না কি হবে। এত মানে এখন দিন যাচ্ছে আর ওকে নিয়ে আমার সবটা সামলানো দিনের পর দিন ভীষণ। ওই দেখো কি হচ্ছে বলো তো, ঝাড়ু। আগে তো ঝাড়ুটা এখানটায় রাখতাম, তারপর ওর অত্যাচারে ঝাড়ুটা ওই যে ওখানে রাখি, ওই জানলার ওখানটাতে রাখি, কিচ্ছু করার নেই। করছো তুমি বাবান, 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 সর সর সর। কই? ও আচ্ছা, ওখানে ছিল। একটা ব্যাং মরে আছে ওপরে। ও তো তারপর পেছন থেকে আর কি ম্যাগির প্যাকেটটা নিয়ে আসার পর ঝটপট ম্যাগি ইজ রেডি। তারপর স্নান টান করে ফটাফট এদিকে আমি পুজো দিয়ে দিলাম। আজকে আর রান্নাবাড়ি কিচ্ছু আমাকে করতে হয়নি, আজকে আমার রান্নার থেকে ছুটি আমি পেয়েছি। তারপর কুটুকে ঘুম পাতাতে পাতাতে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখলাম মা বর আমার জন্য এরকম একটা থালা রেডি করেছে। আহ ভেঙে খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ প্রচন্ড খিদে পাচ্ছিল। পরে মনে পড়লো যে আর কি ভিডিও করি। তারপর সন্ধ্যার সময় আর কি রেগুলার যা করি, চা বানাই, চা খাই। তো সেই চা বানিয়ে নিয়েছিলাম। আর কুটুর যেহেতু দুধ একদমই ডাক্তার বন্ধ করে দিতে বলেছে, তাই এখন রোজ বিকেলে একটা চিন্তা থাকে যে কুটুকে আমি কি খেতে দেবো। তো আজকে কুটুকে আমি খেতে দিয়েছিলাম আর কি গাজর আর সুজি দিয়ে একটা হালুয়া টাইপের। তো জাস্ট তেলের মধ্যে গাজরটাকে একটু নর্মাল কিছুক্ষণ ফ্রাই করে তারপর সুজিটাকে দিয়ে দিয়েছিলাম। গাজরের পরিমাণটাই বেশি ছিল সুজিতে, যেহেতু গ্যাস হয় অনেক বাচ্চার। কুটুর জানি না সুজিতে গ্যাস হয় কিনা, আজ অব্দি তো আমি সেটা ফিল করিনি। তো এতদিন ও সুজিটাই খেত। সন্ধ্যাবেলা করে আমি অ্যাকচুয়ালি ওকে সুজিটাই বেশিরভাগ দিতাম। তো যাই হোক, তারপরে সুজি আর গাজরের সাথে মিক্স করে এই সুজি গাজরের হালুয়া তা কুটুর জন্য রেডি হয়ে যায়। এটার মধ্যে একটা এলাচও দেওয়া যেতে পারে, তাতে একটা ফ্লেভার আসে। ইভেন এটার মধ্যে তাল মিছরিও অ্যাড করা যেতে পারে যদি গাজরের মিষ্টি ভাবটা কম থাকে। তো এটা রেডি হয়ে গেছিল। এটা খাওয়া দাওয়া করে কুটু আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে কোথাও যাব। তো বেসিক্যালি কোথায় যাব ভাবতে ভাবতে আর কি আমরা দেখা চলে দাও তো একটু গেছিলাম ডগিটাকে, একটা আর কি ভয় দেখা দাও তো মোমোর একটু। দোকানে। ওই যে ডগিটাকে একটু ভয় দেখা দাও। দেখাবো না, ওটা ভলুর মতো, ভলু দাদার মতো, ভলু দাদার মতো এটা। তো তারপর আমরা যেই ডেস্টিনেশনটাতে যাব সেটাতে যাওয়ার আগে দেখলাম যে রথের মেলা আর কি চলছিল।
আর সেদিনই শেষ রথের মেলা ছিল, বাট এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে বলার মতন না। তো তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, সেটা হচ্ছে মোমো ম্যাজিক ক্যাফে। হ্যাঁ, আজকে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি মোমো ম্যাজিক ক্যাফেতে। অনেকদিন থেকে যাবার ইচ্ছা ছিল, তো অনেকদিনের সেই ইচ্ছাটা আজকে পূরণ করার জন্য চলে আসলাম। বেসিক্যালি এখানে কিরকম টাইপের মোমো পাওয়া যায়, মোমো স্পেশাল, যারা মোমো লাভার আছো তাদের জন্য আর কি এটা আর কি বেস্ট একটা জায়গা। বিভিন্ন রকমের মোমো এখানে আর কি পাওয়া যায়। আর তার স্বাদ কিরকম, মোমো ম্যাজিক ক্যাফেতে গিয়ে আমাদের কিরকম কি এক্সপিরিয়েন্স হলো, সে সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মোমো বেসিক্যালি আমরা আজকাল কম বেশি সবাই ভীষণ ভালোবাসি। মোমো ম্যাজিক ক্যাফের যে আর কি মেনুটা ছিল সেটাই আর কি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটা প্রপার বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে, কারণ আমার ক্যামেরাটা খুব একটা ঠিক নেই, মোবাইলটা তো বেশ কিছুদিন থেকে খুব প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা এখান তো আমরা এখান থেকে আর কি একটা স্টিম চিকেন ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম, 5 পিস ছিল। আর এমনি একটা স্টিম মোমো অর্ডার করেছিলাম। তো আমার কাছে কিন্তু স্টিম মোমো থেকে ফ্রাইড চিকেন মোমোটাই বেশি ভালো লেগেছিল। আর দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমার তো দেখেই মনটা ভরে গেল। আর চিকেন মোমোর সাথে যে আর কি চাটনিটা দিয়েছে না, সেটা তো বেশ একটা পাহাড়ি পাহাড়ি ব্যাপার ছিল। আমার কিন্তু খেয়ে জাস্ট অসাধারণ লেগেছে। তো তারপর আর কি মোমো টোমো খেয়ে আমরা আর কি বাড়ির দিকে চলে যাওয়ার প্ল্যান করলাম, কারণ রাত হয়ে গেছিল। আর পুটুও বাড়িতে গিয়ে ভাত খাবে। হ্যাঁ, ওরও খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, ওকে টাইমলি এখন খাওয়াতে হয়, না হলে প্রবলেম হয়ে যায়। তো তাই আর কি বাড়ির দিকে আমরা পৌঁছে গেছিলাম। বেশি রাত করিনি, আমরা প্রায় 9:30 নাগাদই আমরা পৌঁছে গেছিলাম। কুটুর ঠিক খাওয়ার এক্সাক্ট টাইমে পৌঁছে গেছিলাম। তারপর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন আর কি ঘুমিয়ে পড়লাম। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, টাটা।